সেইটা যদি ওনার বিবাহিত স্ত্রীও হয়ে থাকে, তারপরে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। ঠিক কিনা বলেন? কারণ মেয়েটা এখনো অপ্রাপ্ত বয়স্ক। কথা বলেন না কেন? মেয়েটা এখনো সাবালিকা হয়েছে, এখনো সে নাবালিকা, এখনো সাবালিকা হয় নাই। রাষ্ট্রীয় আইনে তাকে মামলা করার কথা, এখনো পর্যন্ত মামলা হয় নাই কেন? গতকালকে অসংখ্য টেলিভিশনে দেখলাম, আজকেও সকালে দেখলাম, উনি অপ্রাপ্ত একটা মেয়েকে নিয়ে হোটেলের মধ্যে ধরা পড়ছে। এত আস্তে নাউজুবিল্লাহ। তাও কি একটা নরমাল হোটেলে ধরা পড়েছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। কেন জানেন? কারণ ওই লোকটা 70 উপরে বয়স, মাথায় কিন্তু সুন্দর টুপি, এই মুখ বড়া কিন্তু তার দাড়ি, কিন্তু সে যৌবনকালে যেটা করতে চায় বা পারে, এটা কি 40-এর পরেও কি সেটা পারা যায়? আস্তে আস্তে মাইনাস হতে থাকে সবকিছু। যাক, আমি কথা বাড়াতে চাই না। অত্যন্ত দুঃখ পেলাম, সাংবাদিক এবং অনেক মানুষ যখন ওনাকে এসে ধরলেন, উনি বললেন এটা ওনার ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি উনি না একটা এমপি, একটা আসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। উনি যদি বলে যেটা ভুল হয়েছে, এই ভুল কি জাতি মেনে নেওয়ার কথা? কথা বলেন। উনিও যদি নারীর প্রতি আসক্ত হয়, ওনার মধ্যে যদি নারীর প্রতি লোভ থাকে, তাহলে ওনার জুনিয়র লেভেলের ওনার যে ছেলেফেলেরা আছে, কর্মচারীরা আছে, ওনারা যদি এইসব ধরনের কাজ করে, আমার মনে হয় উনি বলে দিবে ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। সম্মানিত উপস্থিতি, আমার ডানে বামে যারা আছেন, অনারেবল পারসন এবং আজকের আমাদের সিরাজুল মনিরা সাল্লাম হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষকরা এবং স্টুডেন্টরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে পৃথিবীর সকল মানুষের মধ্যখান থেকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে, আল্লাহর হাবিবের জিকিরে আমাদেরকে কিছু সময়ের জন্য নিমজ্জিত থাকার জন্য সে তৌফিক দিয়েছেন এবং এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের শানে দরুদ, আল্লাহর শানে জিকির করতে পেরেছি। সেই শুকরিয়া তার সকালে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যেটা করেছি এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আমল। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআনের ভাষা হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। কি বলেছেন? আপনাদের ভাষায়, আপনারা হাফেজ সাহেবরা এখানে আছেন না, যারা কোরআন তেলাওয়াত করতেছেন, আপনাদের কোরআন শরীফে পান নাই? আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আযকুরুকুম। ঠিক কি না? তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের প্রেমে মগ্ন ছিলাম, তাই না? এর চেয়ে বড় উত্তম সময় আর কিছুই হতে পারে না। পারে? আপনাদের কাছে ভালো লাগছে না? এতক্ষণ যে আমরা দুরুদ পড়েছি, জিকির করেছি, দুরুদ তো মধুর জিনিস। আল্লাহ রসুল বলেছেন, কেউ যদি প্রতিদিন রসুলকে ভালোবেসে 1000 বার দুরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জুম্মার দিনে কেউ যদি রসুলকে ভালোবেসে মাত্র 80 বার দুরুদ পড়ে, আমার রসুল জানিয়েছেন আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এই দুরুদ এতক্ষণ পর্যন্ত প্রাণ খুলে বিভিন্ন স্বরে আমরা বিভিন্ন রূপে পড়েছি, তাই না? আমরা এতক্ষণ জিকির করেছি, কত রকমের ছন্দ মিলিয়ে আমাদের হৃদয় উজাড় করে। আপনারা কি খুশি হন নাই? আমার হৃদয় কিন্তু একেবারেই প্রশান্ত হয়ে গেছে। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। হাফেজ সাহেব আসেনি? আল্লাহ বান্দারকে কে বলেছেন? বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় হলো, আমরা দুনিয়ার কাজ তো করবই, আল্লাহ পাঠিয়েছে দুনিয়াতে চলার জন্য, খাওয়ার জন্য, যা যা করার করবো হালাল পন্থায়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, দুনিয়াতে চলার পথে কিন্তু মানুষ অন্যায় করে ফেলে। এই অন্যায় করার পরে এই অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য এই পরিবেশগুলো, মসজিদগুলো, মাহফিলগুলো আমাদের জীবনের অনেক গুরুত্ব বয়ে আনে কি আনে না? বলে কিভাবে আনে? কারণ রসুল বলেছেন জিকির এমন একটা নেয়ামত, তোমার মনের করে যেমন এখানে যদি কোনো ময়লা থাকে, আমি একটা টিস্যু দিয়ে কি করে দিব?
মুছে দিব, ময়লাটা কি হয়ে যাবে, আউট হয়ে যাবে, চলে যাবে। ঠিক তেমনি মানুষের মনের ঘরে যখন ময়লা যুক্ত হয় তখন রাসূল বলেছেন তুমি যখন জিকির করো তখন ওই তোমার জিকিরের কারণে তোমার কি হয়ে যায়, মনের ঘর থেকে সকল ময়লা দূর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেইভাবে জিকির করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা তো মুসলমান, তাই না? আরো জোরে। আমি একটা উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছি, আপনারা একটু খেয়াল করে শুনবেন। অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশি না, কারণ আমরা জোহরের নামাজ পড়েছি, এখন প্রোগ্রাম হলো, খাবারের সময় কিন্তু চলে যাচ্ছে। অনেকে মাত্র দুপুরের খাবারটাই খায়, রাতেরটা খেতে পারে না। তারপরও আজকের দিনটা একটুখানি সময় নিব। সম্মানিত উপস্থিতি, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমাদের পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আমাদের মধ্যে আনতে চাই, গঠন করতে চাই, তাহলে ইসলামের বিকল্প নাই। আছে? কথা বলে না, আছে? তা ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের রসুল। আমি কিন্তু এই কথাগুলো একটা উদ্দেশ্য নিয়ে বলছি। আমার রসুল কি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফিট, মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আমাদের কি উত্তম চরিত্র গঠন করার দরকার না? আমার কথা বলে না কেন? উত্তম চরিত্র গঠন করতে হলে তাহলে ইসলামের বিকল্প তো আর কিছুই নেই, তাই কি না? আমার দিকে তাকান, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার একটা বিখ্যাত একটা সেন্টেন্স যেটা আমার হৃদয় ছুঁয়েছে, আমি প্রায় ওয়াজে বলে থাকি। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, এই প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, যারা ইংলিশ ভালো বোঝে তারা বুঝতে পারবে, মোস্ট সাকসেসফুল মানে হলো র্যাঙ্কিং এর দিক দিয়ে সর্বোচ্চ। কি? একদম মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আমরা কি সেই থিংকিং নিয়ে রাজনীতি করা দরকার না? কথা বলে না কেন? আমরা কার উম্মত? আখিরি নবীর উম্মত। তো আমার নবী যদি এইটা ফলো করতে পারে, আমাদের জন্য ট্রেনিং রেখে যেতে পারে, আমাদের কি সেটা ফলো করা দরকার না? কথা বলেন, ফলো করা দরকার কি না? আমি আপনাদেরকে শুধু তথ্যগুলো দিচ্ছি, কারণ আমার আবারও বলছি, আমার একটা উদ্দেশ্য আছে, এই জন্য বলছি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। তো আমরা কি উম্মত হিসাবে উম্মতের জায়গায় থেকে অন্য নবীর উম্মতের মধ্যে আমরা কম্পিটিশন করে আমরা কি সেই সফল জায়গাটা দখল করার উচিত না? কথা বলেন না, উচিত কি না? অবশ্যই উচিত। কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? পারি নাই। আমাদের বাংলাদেশে একটি দল, যেই দলটা নিয়ে আমি ইতিপূর্বে বলেছি, যখন নির্বাচন চলছিল, নির্বাচনকালীন সময়ে আমি কিছু কথা বলেছিলাম। নির্বাচনকালীন সময়ে ওদের যেই ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী যে কর্মকাণ্ড ছিল, এই কর্মকাণ্ডগুলো নিয়ে কিন্তু আমি যথেষ্ট বক্তব্য দিয়েছিলাম। কি দিয়েছিলাম? যথেষ্ট বক্তব্য দিয়েছিলাম। অনেকের মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু দুঃখ লাগলো, আফসোস লাগলো, প্রায় 70+ একজন ওই দলের একজন সাতক্ষীরার একজন এমপি, ওনার বয়সটা 17+ হবে না? হবে 70 আপ হবে, কিন্তু ওনার বয়সটা, গতকালকে অসংখ্য টেলিভিশনে দেখলাম, আজকেও সকালে দেখলাম, উনি অপ্রাপ্ত একটা মেয়েকে নিয়ে হোটেলের মধ্যে ধরা পড়ছে। এত আস্তে নাউজুবিল্লাহ। তাও কি একটা নরমাল হোটেলে ধরা পড়েছে। আমি লজ্জায় মরে যাচ্ছি। কেন জানেন? কারণ ওই লোকটা 70 উপরে বয়স, মাথায় কিন্তু সুন্দর টুপি, এই মুখ বড়া কিন্তু তার দাড়ি, কিন্তু সে যৌবনকালে যেটা করতে চায় বা পারে, এটা কি 40-এর পরেও কি সেটা পারা যায়? আস্তে আস্তে মাইনাস হতে থাকে সব কিছু। যাক, আমি কথা বাড়াতে চাই না। অত্যন্ত দুঃখ পেলাম, সাংবাদিক এবং অনেক মানুষ যখন ওনাকে এসে ধরলেন, উনি বললেন এটা ওনার ভুল হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি উনি না একটা এমপি, একটা আসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, উনি যদি বলে যেটা ভুল হয়েছে, এই ভুল কি জাতি মেনে নেওয়ার কথা? কথা বলেন। উনি যদি
উনিও যদি নারীর প্রতি আসক্ত হয়, ওনার মধ্যে যদি নারীর প্রতি লোভ থাকে, তাহলে ওনার জুনিয়র লেভেলের যেই আপনার ওনার যে ছেলেফেলেরা আছে, কর্মচারীরা আছে, ওনারা যদি এইসব ধরনের কাজ করে, আমার মনে হয় উনি বলে দিবে ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আমার থিঙ্কিং মানে আমার চিন্তা, উনি এটা কি বলবে, জাস্ট এটা একটা অ্যাক্সিডেন্ট, অথবা তিনি বলবে জাস্ট এটা তার পার্সোনাল ওপিনিয়ন। বলে দিতে পারে তো, কারণ আগে যখন ইতিপূর্বে আমরা আলেমুলামারা, অসংখ্য আলেমুলামারা যখন বক্তব্য দিয়েছিলেন, একজন বলেছিলেন এখন তিনি এমপি হয়েছেন, পার্লামেন্টে যায় আমি দেখলে হাসি। একজন বলেছিলেন আমি অর্ডার করলে সূর্য দাঁড়িয়ে যায়। আপনি অর্ডার করে আপনার যে সাতকানিয়ার বন্যা থামাতে পারলেন না কেন? ঠিক কেন বলেন? আপনি বললে তো সূর্য থেমে যায়, দাঁড়িয়ে যায়, তাহলে আপনি অর্ডার করে বন্যাটা থামাতে পারলেন না কেন? মৃত্যু ব্যক্তিকে লাশ পর্যন্ত আপনার ভেলায় চড়াইতে হইছে, আপনি তো চেয়ে চেয়ে দেখেছেন, আপনার ভূমিকা তো দেখি নাই। আপনারা হচ্ছেন ওই মানুষ। আমার কথা হলো, আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু আপনি ইসলামকে আনবেন কেন? আপনাদের কারণে আমরা পর্যন্ত লজ্জা পাই। কারণ সাধারণ মানুষ তো মনে করে হুজুর, কিন্তু হুজুরের মধ্যে যে ক্লাস আছে এইটা কিন্তু কম্পেয়ার করতে পারে না সকল সাধারণ মানুষ। ঠিক কিনা বলেন? তাদের জন্য আমরা লজ্জা পাই। একটা অপ্রাপ্ত বয়স্ক আজকে আবার খবর পেলাম, বলতেছে এটা আমার বিবাহিত স্ত্রী। তাহলে ওনার বিবাহিত স্ত্রীকে নিয়ে হোটেলে যেতে হবে কেন? কথা বলেন না কেন? যদি আপনার বিবাহিত স্ত্রী হয় তাহলে হোটেলে যেতে হবে কেন? আবার মানুষ যখন মানুষের তোপের মুখে আপনাকে সরি বলতে হবে কেন? আপনি কেন বললেন ভয় হয়েছে? বিভিন্ন টিভিতে দেখবেন, আজকে আসার সময় দেখলাম এনটিভিতে নিউজটা প্রকাশ হয়েছে, উনি নিজে বলতেছে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। তো আমার কথা হলো, আমি কি তাহলে মনে করব আমার রসুল আজ থেকে 1500 বছর আগে আমাকে যে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, আমি কি সেটাকে আমি এখন ধরে নিব? সম্মানিত উপস্থিতি, আমার রসুল বলে গেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। আমার রসুল বলে গেছেন তোমরা মনে রেখো কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোক ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন। তাহলে আমি কি মনে করব সেই সময় আমরা চলে এসেছি? নাউজুবিল্লাহ আরেকবার দয়া করে পড়েন। আমি আমাদের বর্তমান যে সরকার আছেন বাংলাদেশের, আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, আপনি শুধু একটা দলের প্রধানমন্ত্রী নন, আপনি একটা দলের হয়ে আপনি নির্বাচন করেছেন, কিন্তু যখন আপনি নির্বাচিত হয়েছেন আপনি সকলের প্রধানমন্ত্রী। ঠিক কিনা বলেন? আপনি আপনার দলের পাশাপাশি যারা আপনার দলের না, আপনি তাদের দিকে বেশি করে নজর দেন। তখন দেখবেন, কারণ আমার ঘরের মানুষ তো আমারই, আমি যদি বাইরের মানুষকে আমার করতে পারি তাহলে এটা হলো আমার জীবনে সবচেয়ে বড় সফলতা এবং ক্রেডিট। ঠিক কিনা বলেন? আমি প্রধানমন্ত্রীকে বলবো দয়া করে প্লিজ, দেশে যেই পরিমাণে জিনা ব্যভিচার বাড়ছে এটা একবারে প্র্যাকটিক্যালি দয়া করে খতিয়ে এটা নিয়ে আপনি আইনানুগভাবে আপনার রাষ্ট্রীয়ভাবে যে সাজা দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আপনারা কি আমার সাথে একমত কিনা? আর জোরে বলেন। আর জিনা ব্যভিচার নারীদেরকে নিয়ে নষ্টামি করা এটা তো কোনো ইমানদারের কাজ হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র ছিল শ্রেষ্ঠ। আমি রাসূলের উম্মত হয়ে আমি তো লূত জাতির মতো নিকৃষ্ট কাজ করতে পারি না। ঠিক কিনা বলেন? আবার গতকালকে দেখলাম কিছু নির্লজ্জ মোল্লা এটাকে কোনোভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। আবার দেখলাম আজকে সকালে টকশোতে একদম বাবরিওয়ালা একটা, সেটা নাকি লয়ার। আমার কাছে মানে আমি কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি। সে কমেন্টস করতে পারতেছেন অথচ সে লয়ার। নাউজুবিল্লাহ বলেন না? আমার দিকে তাকান। যেই দলের এমপি এই কাজটা করেছে, এই দলের হাইকমান্ড থেকে কি তাকে সগোজ করা প্রয়োজন কিনা? আরো জোরে বলেন। আমি সারা বাংলাদেশের আলেম ওলামা সাধারণ মানুষকে সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে যারা কাজ করছেন সবাইকে বলবো এটা নিয়ে তীব্র আপনার প্রতিবাদ করুন, যেন ওনার দেখা দেখি যেন আরেকজন এই নোংরা কাজে লিপ্ত হতে না পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার প্রশ্ন এই জায়গায়, ওইটা যদি ওনার বিবি হয়ে থাকে তাহলে হোটেলে কেন? এটা আপনাদের মনে প্রশ্ন জাগে না? আরো জোরে বলেন। উনি একজন দলনেতা, জাতীয় পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্ট। ওনার কাছ থেকে কি এটা আমরা প্রত্যাশা করতে পারি? ওনার দলের লোকেরা এটাকে মানে বৈধ করার চেষ্টা করছে। আবার বলে এটা নাকি এআই প্রযুক্তিতে তৈরি। এআই এর ভিডিও তো বোঝা যায়, রিয়েলটাও তো বোঝা যায়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, তাহলে আমি তো তখন জন্ম হয় নাই, আমার জন্ম 71-এর অনেক পরে হয়েছে। তাহলে আমি কি আবার পুনরায় 71-এর ইতিহাস খুলে দেখব?
কথা বলেন না কেন? আমি কি তাহলে ৭১-এর পুনরাবৃত্তি হচ্ছে এটা বলবো? দয়া করে প্লিজ, আমি মুরব্বীদের কাছ থেকে শুনেছি, ৭১-এর ইতিহাস পড়েছি, মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছি। মুক্তিযুদ্ধের সময় আমার এই দেশের অসংখ্য অগণিত মা বোনদের এই রাজাকারদের লালসার শিকার হতে হয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক যে একজন মেম্বার অফ পার্লামেন্ট এমন নোংরা কাজে যুক্ত। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হলো কি জানেন? এগুলো আখিরি নবীর উম্মতের কাজ হতে পারে না, এগুলো মুসলমানের কাজ হতে পারে না, এগুলো লুত জাতির কাজ ছিল। আরেকটা জাতি কাজটা করেছে ৬১ হিজরিতে। কখন? ৬১ হিজরিতে কারবালা হয়েছে। ইয়াজিদ বাহিনী, ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যে ছিল একজন আপাদমস্তক একজন ইহুদি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এই ইয়াজিদ কিন্তু প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেনি। ইয়াজিদের জবানে ছিল ইসলামের প্রতি সিম্পিতির কথা, ইসলামের প্রতি ভালোবাসার কথা, কিন্তু অন্তরে ছিল ইসলামকে চিরতরে নির্মল করার পায়তারা। এটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি। ঠিক কিনা বলেন? এই ইয়াজিদের উপদেষ্টা ছিল শারজুন বিন মানসুর রুমি। এটা ইহুদিদের কালচারের মধ্যে এইভাবে নারীদেরকে হোটেলে নিয়ে যাওয়া, নারীদেরকে নিয়ে আপনার নষ্ট কাজে যুক্ত থাকা, এটা ইহুদিদের কাজ। এটা কখনো আখিরি নবীর উম্মতের কাজ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরো বলে দিতে চাই, ৬১ হিজরিতে কারবালা হয়েছে। ৬৩ হিজরিতে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে মদিনার ১,০০০-এরও বেশি নারী অবৈধ সন্তান প্রসব করেছে, শুধুমাত্র জিনা ব্যভিচারের কারণে। আওয়াজ তোলে একবার পড়েন নাউজুবিল্লাহ। আমি সরকারকে বলবো, শক্ত হাতে এটা দমন করার জন্য, আমাদের দেশ থেকে সমাজ থেকে জিনা ব্যভিচারকে চিরতরে নির্মূল করার জন্য। আরে এটা যদি ওনার বিবাহিত স্ত্রীও হয়ে থাকে, তারপরে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়ার কথা। ঠিক কিনা বলেন? কারণ মেয়েটা এখনো অপ্রাপ্ত বয়স্ক। কথা বলেন না কেন? মেয়েটা এখনো সাবালিকা হয়েছে, এখনো সে নাবালিকা, এখনো সাবালিকা হয় নাই। রাষ্ট্রীয় আইনে তাকে মামলা করার কথা, এখনো পর্যন্ত মামলা হয় নাই কেন? এই আমি আপনাদেরকে বলে দিতে চাই, গোটা জাতিকে মেসেজ দিতে চাই, আমাদের বাংলাদেশের নসিব ভালো যে এরা সরকার গঠন করতে পারে নাই। যদি সরকার গঠন করত, তাহলে এই দেশের মানুষ বুঝতে পারত এরা যে কত নির্মম। কথা বলেন না কেন? যদি তারা সরকার গঠন করতে পারত, তাহলে এই মানুষের ভাগ্য ভালো, এই বাংলাদেশের মানুষের কপাল ভালো যে এরা সরকার গঠন করতে পারে নাই। যদি সরকার গঠন করত, এই দেশের মানুষের কপালে দুঃখ ছিল। কিন্তু আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? খারাপ লাগলে কিছু করার নাই। আল হাক্কু মুররুন, হক কথা তো তিতা। হক কথা কি? তিতা। আল্লাহ বলছে, অকুলু কাওলান সাদিদা। আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। সত্য সঠিক বলতে কাউকে ভয় করা যাবে না, কাউকে পরোয়া করা যাবে না। ঠিক কিনা বলেন? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, এগুলো আমার বানানো কথা না। আপনারা একটু অনলাইনে ঢুকে দেখেন যে বাস্তব চিত্র কত নোংরা। আমি প্রত্যেকটা জায়গায় একবারে তৃণমূল থেকে একবারে সর্বোচ্চ পর্যন্ত আমি সবাইকে বলবো, সচেতনতা অবলম্বন করুন। আর যারা মেয়ে উপযুক্ত হয়েছে, মেয়েদের দিকে নজর রাখুন। যাদের ছেলে উপযুক্ত হয়েছে, ছেলেদের দিকে নজর রাখুন। যদিও ছেলেদের দিকে ওই রকম নজর করা তো রাখা সম্ভব না, কারণ ছেলেদের কাজই হলো উন্মুক্তভাবে বিচরণ করা। তারপরেও পারিবারিক শিক্ষা দেওয়া আমি মনে করি বিশেষ প্রয়োজন। আপনারা মনে করেন কিনা? সবাই আমার সাথে বলেন, আপনারা এটা মনে করেন কিনা? আরো জোরে বলেন। তাহলে আমরা সবাই এই নোংরা কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং সরকারকে আবারও জোর দাবি জানাচ্ছি, উপযুক্ত বিচার করে একটা দৃষ্টান্ত স্থাপন করা। কখনো কোনো মেম্বার অফ পার্লামেন্ট যেন কখনো কোনো সাধারণ মানুষের ভাগ্য নিয়ে, চরিত্র নিয়ে কি করতে না পারে, ছিনিমিনি খেলতে না পারে। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, বুঝতে পেরেছেন? তাদের সাথে কিন্তু আমাদের বিন্দু পরিমাণ কোনো কি নাই, দ্বন্দ্ব নাই। তাদের সাথে আমাদের বিন্দু পরিমাণ কোনো আক্রোশ নাই। তারা যদি সুন্দর দেশকে পুনর্গঠন করতে পারে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। কিন্তু সেই সুযোগ তো আমরা পাচ্ছি না। আমরা কি সেই সুযোগ পাচ্ছি? আমরা তো সেই সুযোগ পাচ্ছি না। আরে তাদের একটা কথা ভাবা উচিত ছিল। আমার কাছে অবাক লাগে এই কথাটাই, যখন কোনো অন্যায় অকারেন্স করে ওরা বলে দে এটা তার পার্সোনাল ম্যাটার। কি আজব কথা! যদি এটা তার পার্সোনাল হয়, তাহলে আপনার দলে তার জায়গা কেন?
সবসময় বলে এটা। আমার কথা হচ্ছে রাজনীতি করবেন, রাজনীতি করেন, পলিটিক্স করবেন, পলিটিক্স করেন, আপনার যা মন চায় তাই করেন, কিন্তু দয়া করে ইসলামটাকে টেনে আনবেন না। ইসলামকে কখনোই ব্যবহার করবেন না। ইসলামকে কিন্তু হালকা পাতলা ভাবে ইউজ করার জিনিস না। আপনাদের চরিত্র দিন দিন মানুষ দেখতে পাচ্ছে। এই মিয়া, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা নামের আগে ইসলাম শব্দ ব্যবহার করেন, ইসলাম শব্দ ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নাই। কারণ 5ই আগস্টের পরে বাংলাদেশে অসংখ্য মাজার আপনারা ভেঙে গড়িয়ে দিয়েছেন। মাজার ভাঙ্গার, কবরকে গড়িয়ে দেওয়ার কোনো বৈধতা কোরআন এবং হাদিসে নাই। কথা বলেন, দেখছেন না আপনারা? আমরা টিভিতে দেখছি, এখনো পর্যন্ত তারা মাজার ভাঙার চেষ্টা করে। তারা সুযোগ পেলে খানায় কাবাও ভেঙে দিবে, ঠিক কিনা বলেন? আমার ভাই রইসুদ্দিনের দিকে তাকান। পানি চেয়েছিল, পানি না দিয়ে ওরা মৃত্যুবরণ করাতে বাধ্য করেছিল। তাকে গাছের সাথে বেঁধে নারী কেলেঙ্কারির মিথ্যা অপবাদ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল যারা ওই মব সৃষ্টি করেছিল। এখন তারা কোথায়? এখন কোথায় আমার প্রশ্ন? আপনি যদি ন্যায়পরায়ণ হন, আপনি যদি সত্যবাদী হন, তাহলে সবার ক্ষেত্রে তো আপনার একই ভূমিকা থাকবে, ঠিক কিনা বলেন? আপনার লোকের ক্ষেত্রে একরকম ভূমিকা, আর আরেকজন অন্যায় করে না তারে অন্যায় অপবাদ দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, এটা তো অনেক অন্যায়। এটা তো অন্যায়ের উপরে অন্যায়। কথা বলেন, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, আমরা সবাই সবসময় জাগ্রত থাকবো। বিনা, জিনা, ব্যভিচার, নেশা, মদ, গাঁজা, ইয়াবা, এসব নোংরা কাজ যেন আমরা আমাদের সমাজ থেকে দূরীভূত করতে পারি। এবং যারা রাজনীতি করছে, রাজনৈতিক পরিচয় যারা চলছে, তাদের সহযোগিতার কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, আমরা আখিরি নবীর উম্মত, আমরা আল্লাহর প্রিয় হাবিবের উম্মত। আমরা যেন উত্তম চরিত্র নিয়ে সুন্দরভাবে জীবন গঠন করতে পারি এবং সমাজের মানুষকে সুন্দরভাবে চলার জন্য অনুপ্রেরণা দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।